মাঝে মধ্যে হঠাৎ করে সারপ্রাইজ পেতেও কিন্তু মন্দ লাগে না। তো আজকে আমার বাসায় হঠাৎ করে কারা এসে আমাকে সারপ্রাইজ করে দিল ও তাদেরকে আমি কিভাবে তড়িঘড়ি করে আপ্যায়ন করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে দেখতে পাচ্ছেন বড় একটা বস্তা, আর এই বস্তার মধ্যে কি বলুন তো। তো এগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তো আগে একটু করে দেখিয়ে নিই। আর এখানে দেখতে পাচ্ছেন বড় একটা ব্যাগ, আর এই ব্যাগ আর বস্তায় কিন্তু অনেকগুলো জিনিস, সেগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। আগে একটু মেহমানদারি তো করে নিই, তাই না। তো এখানে এই যে মেহমানদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, ঘরে যা ছিল তাই দিয়েই দিয়েছি। বিস্কিট, চানাচুর, তারপরে টোস্ট, ফল কেটে দিয়েছি। আর এই দুইটা কে বলুন তো। তো এটা হলো আমার কাকা। তো অনেকে এখন বলবেন কিরকম কাকা, এইটা কিন্তু আমার আব্বুর ছোট ভাই, মানে আমার 9 নাম্বার কাকা। আমার আব্বুরা 10টা ভাই, সে 10 ভাইয়ের মধ্যে 9 নাম্বার কাকা এসেছে আজকে আমার বাড়িতে। আর এই যে দেখুন, এইটা কাকার সুমন্দি। তো ওটাকে হয়তো সুমন্দি বলে, কারণ কাকির বড় ভাই ওইটা। তো কাকির বড় ভাই আর আমার কাকা মিলে চলে এসেছে তার মেয়ের বাড়িতে। তো তাদের জন্য খুব তাড়াহুড়ো করে এই যে রান্না বসিয়ে দিয়েছি। ওইদিকে ওরা নাস্তা করতেছিল, আর এদিকে আমি রান্নাঘরে এসে রান্না শুরু করে দিয়েছি খুবই তড়িঘড়ি। আর এই যে দেখুন, ডিম সিদ্ধ করে নিয়েছি, মাছ ভিজিয়ে রেখেছি। আর এই যে বেগুন, তো বেগুন দিয়ে মাছ রান্না হবে, ডিম ভুনা হবে, আর এই মাংস রান্না হবে। তো মাংসটা কিন্তু অলরেডি আমার কষানো প্রায় শেষের দিকে। খুবই তাড়াহুড়ো করছিলাম কারণ ওরা একদমই থাকতে চাচ্ছিল না। এদিকে আমি রান্না করছিলাম, আর ওইদিকে কিন্তু আমার কাকির ভাইকে, মানে আমার মামাকে নিয়ে আমার কাকা আবার ডক্টরের কাছে গিয়েছিল। এর মধ্যেও কিন্তু ডক্টর দেখে চলেও এসেছে। আর এদিকে দেখুন, এখনো আমার রান্না শেষ হয়নি। আর আমার কাকা দেখুন আমাকে কত সাহায্য করছে। এই না হলে বাপ মেয়ে, তাই না। বাপেদের কত কষ্ট মেয়েদেরকে দেখলে হয়। দেখুন মেয়ের কষ্ট বাপ বুঝেছে। আর কত গল্প যে আমার কাকা আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে, যা বলার বাহিরে। আর আমার এই কাকার সঙ্গে কিন্তু আমি খুবই ফ্রি, এত ভালোবাসে আমাকে। আমিও আমার কাকাকে খুব বেশি ভালোবাসি। আমার আব্বুকে যতটুকু ভালোবাসি ঠিক কাকাদেরকেও কিন্তু একই রকম ভালোবাসি। যাই হোক, এই যে এইদিকে আমার রান্নাবান্না কিন্তু শেষ। পুঁটি মাছ দিয়ে বেগুন রান্না করেছি, ডিম ভুনা করেছি, আর মুরগির মাংস। আর ওদেরকে এখন এই যে দুপুরের খাবারও দিয়ে দিয়েছি। আর ওরা কিন্তু একদম মানে 1:45টার সময় এসেছিল। এই কারণে এই যে আমার রান্নাটাও ওই সময় হয়েছিল না। আজকে ভেবেছিলাম আমি রান্নাই করব না, ভর্তা ভাত খাবো। আমি যেই দিন মনে করি রান্না করব না, আজকে ভর্তা ভাত খাবো, সেই দিনই আমার বাড়ি কুটুম এসে হাজির। তো যাই হোক, তেমন ব্যাপার না, কারণ আমার বাপ চাচারাই তো, তাই না। মেয়ের বাড়ি থেকে না খেয়ে গেলেও কিন্তু তারা বদনাম করবে না। পৃথিবীর সব বাপ চাচারা মনে হয় এইরকমই হয়। আর এই যে এদিকে খেতে দিয়ে দিয়েছে। আর মামার শরীরটা খুবই খারাপ, কারণ মামার মাজায় প্রচন্ড ব্যথা হয়েছিল, এই কারণে একই সাথে মেয়ের বাড়িতেও এসেছে, আবার ডক্টর দেখাতেও এসেছে। আর এই যে আমার কাকাকে আমি নিজের হাতে তুলে তুলে খাওয়াচ্ছিলাম। কাকা অনেক দিন পর আমার বাড়িতে এসেছে, এসে নাকি আমার গেটের সামনে থেকে চলেই যাচ্ছিল, কারণ আমাদেরকে ফোনেও পাচ্ছিল না, কলিং বেল বাজেও পাচ্ছিল না। আমরা ওই সময় ছাদে একটু রোদ্রে বসেছিলাম, কারণ আমাদের বাড়িটা চিনতে পারছিল না। এখন আমরা যেহেতু নতুন বাড়ি ঘরদোর করেছি, এই কারণে। যাই হোক, এইদিকে এই যে বাপ মেয়ের ভালোবাসা দেখুন, মেয়ে কত সুন্দর করে তুলে তুলে খাওয়াচ্ছিল। তো এখন এই যে চলে যাবে বাসায়, তো ওরা থাকবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার বাবার বাড়ি থেকে আমার কাকা কি কি নিয়ে এসেছে সেগুলো দেখতে হলে কিন্তু পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবে।